আসসালামু আলাইকুম। চমৎকার স্বাদের চিকেন রোস্ট আমি নিয়ে এলাম। একদম দারুণ খেতে এবং খুব সহজে তৈরি করেছি মাশাআল্লাহ। এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটি দেখাচ্ছি। আমি প্রথমে মাংসগুলো নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি সমস্ত প্রকার মশলা, যেমন রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। দেখতেই পাচ্ছেন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর আগে আমি মাংসগুলো ধুয়ে তারপরে তার ভিতর লবণ আর লেবু দিয়ে আমি প্রায় ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এটা একদম ভালোভাবে ক্লিন হয়। আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। সুন্দর করে একদম ভালোভাবে মিক্সড করে আমি মাখিয়ে নেব এখন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মাখাচ্ছি। এটা আমি একদম লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে প্রায় ২ ঘন্টার মতো আমি এটা রেখে দিব। কিংবা কারো হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন, কিংবা কেউ আধা ঘন্টা কিংবা ১০ মিনিটও রাখতে পারেন। তবে যত বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে এই মাংসটা খেতে ততই ভালো লাগবে। এখন আমি তেলের ভিতর দিয়ে দিলাম সুন্দরভাবে। একটা পিঠ যখন লাল লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। তো আবার আরেকটা পিঠ আমি একদম ভালোভাবে উল্টিয়ে দেব, খুব চমৎকারভাবে উল্টিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি উল্টে দিচ্ছি। তো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আসলে লাল লাল করে ভাজলে রোস্টটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, তো আমি সেইভাবেই লাল করে ভেজে নিচ্ছি। তো সুন্দর করে ভাজার পরে আমি এর ভিতরে যে দিয়ে দেব এখন সমস্ত প্রকার মশলা। ওই একই মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ঝোলটাও আমি এর ভিতর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষাচ্ছি। কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে আসলে রোস্টটা খেতে ততটাই মজা হবে। এ কারণেই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো করে পুরা পানিটা টানিয়ে ফেলেছি আমি কষিয়ে। তারপরে আমি দিয়ে দিলাম ওই যে বাটিতে মশলা ছিল ওই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম, আর আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। এটা যখন জাল উঠে যাবে তখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পানির ভিতর, আর দিয়ে দিলাম ওই যে আমার বেঁচে রাখা চিকেনের বড় বড় টুকরোগুলো। এগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে রান্না করে নেব, যাতে করে সমস্ত মশলা মাংসের ভিতর ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে, এবং এটা যখন মাখো মাখো হয়ে যাবে, ঝোলটা টেনে টেনে আসবে, তখন এটা বুঝতে হবে যে হয়ে গেছে। কারণ রোস্টে আমি ঝোল রাখি না, কেউই রাখে না, কারণ ঝোল রাখলে রোস্টটা খেতে ভালো লাগে না। আর এভাবে মাখো মাখো হলে কিন্তু বেশ ভালো লাগে। নামিয়ে এখন বেরেস্তা ছড়িয়ে পরিবেশন পোলাওর সাথে। খুবই চমৎকার মাশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।